অনেক আলোচনা হয়েছে। আমাদের এখানে আলাল ভাই কমিশন আছে, ওনারা আলাপ করবেন। আজকে ওলামা দল যে আয়োজনটি করেছে, আমরা প্রায় দেখি ওলামা দল চমৎকার চমৎকার আয়োজন করেন। আমাদের এই আয়োজনগুলো খুব বেশি প্রচার পায় না। এই ওলামা দলের অন্যান্য দলের নেতৃবৃন্দ যারা ছিলেন 15 বছর ধরে যারা নির্যাতনের শিকার হয়েছেন, ওলামা দল তাদের মধ্যে অন্যতম একটি সংগঠন। ওলামা দলের অনেক নেতাকর্মী আমরা যেখানে দেখেছি আমাদের সাথে ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা দেখেছেন দাড়ি টুপি যাদের ছিল তাদের উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। বাইবুল মুকাররমের পূজা করে মুসলিমদেরকে পিটানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাড়ি টুপি যারা টুপিওয়ালা যারা স্টুডেন্ট ছিল, ছাত্রদের স্বাভাবিক লেখাপড়ার যে নিয়ম তাদেরকে স্বাভাবিক লেখাপড়া চালাতে দেওয়া হয়নি। তাদের রুমগুলিতে তালা দিয়ে দেওয়া হয়েছিল, নামাজ পড়তে দেওয়া হয়নি। এত কিছুর পরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে সকলের সম্মিলিত প্রয়াসে একটি সুন্দর বাংলাদেশের জন্য আমরা যে ভোটের জন্য লড়াই করেছিলাম, এই ভোট ইনশাল্লাহ সামনে হবে। এই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শীষ যেন বিজয়ী হয়। আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেভাবে হাসিনার মতো একটি দানব সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছি, সেইভাবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আবারও ধানের শীষে বিজয়ী করার জন্য মাঠে নামতে হবে। আমরা যদি বিজয়ী হই তাহলে আমাদের যে ভাইয়েরা রাজপথে রক্ত দিয়েছে, নিহত হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা যদি বিজয়ী হই আমাদের যে ভাইয়েরা গুম আছে তাদেরকে কোথায় গুম করে রেখেছে হাসিনা আমরা জানতে পারবো। আমরা যদি বিজয়ী হই আমাদের যে ভাইদেরকে রাজপথে গুলি করে পূর্ণ করা দেওয়া হয়েছে, যাদেরকে অন্ত করে দেওয়া হয়েছে, তাদের বিচার আমরা করতে পারবো। আর যদি আমরা ব্যর্থ হই তাহলে এই বাংলাদেশ আমরা যেই আগে যে বাংলাদেশ দেখেছিলাম সেই বাংলাদেশে আমরা ফিরে যাবো। আমরা সেটা চাই।